আসসালামু আলাইকুম। টকেটিভ ইনফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমরা একটা ট্রিক্স দেখব, যেটা সচরাচর যারা ডেভেলপার তারা করেই থাকে। আজ আমরা এই বিষয়টা খুব মজা করে দেখব। এটা শিখে আমরা বন্ধুদের সাথে একটু মজা করতে পারি। এছাড়াও যারা ডেভেলপার টুল সম্পর্কে আইডিয়া আছে তারা এটা নিমিষেই করতে পারে। আপনারা হয়তোবা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলছি। যাই হোক, এখন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে গিয়ে আমি যে কোনো একটি ব্যক্তিকে সিলেক্ট করব মেসেঞ্জার অপশনে গিয়ে। তারপর তার জন্য আমি একটু স্ক্রল করব। স্ক্রল করে নিচে গেলাম। এই যে ফেসবুক নামক ব্যক্তিটি, যদিও আমি এটার মধ্যে নিকনেম ইউজ করেছি এই জন্য ফেসবুক দেখাচ্ছে, আপনারা যে কোনো ব্যক্তিকে সিলেক্ট করতে পারেন। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি দুইটি টেক্সট আছে। টেক্সট কি আছে তা আমাদের দেখার বিষয় না। এখন আমরা এই লেখাটিকে পরিবর্তন করে ফেলবো। যে লেখাটা আমরা চেঞ্জ করব ওই লেখাটার উপর মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করব। তারপরে আমরা ইন্সপেক্টরে ক্লিক করব। তারপরে আমরা দেখব ডেভেলপার টুলসটি অন হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটের উপর ক্লিক করে আমরা ডেভেলপার টুলসে এসে সেই টেক্সটটি ডেভেলপার টুলসে শো করছে। এই টেক্সটটা চেঞ্জ করে দিতে হবে। আমরা টেক্সটের মধ্যে দুইবার ক্লিক করলাম, এইবার সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে আগের টেক্সটটি কেটে দিলাম। আপনারা যে কোনো টেক্সট লিখতে পারেন। আমি আমার মতো করে কিছু টেক্সট দিলাম। তারপর আমি ডেভেলপার টুলসটি কেটে দিলাম। আমি আবার আগের জায়গায় ফিরে আসলাম। দেখেন এই জায়গার মধ্যে আগে যে টেক্সট ছিল এখন কি টেক্সট আছে? না, নেই। টেক্সটটি চেঞ্জ হয়ে গেছে। আমরা ডেভেলপার টুলসের মাধ্যমে এইভাবেই আমরা যে কোনো টেক্সট চেঞ্জ করতে পারি। আমি আবারও দেখাচ্ছি নিচের টেক্সটটি চেঞ্জ করে। তার জন্য আবারও ইন্সপেক্টর, টেক্সটের মধ্যে দুইবার ক্লিক করলাম, ব্যাকস্ল্যাশ দিয়ে আগের টেক্সটগুলো রিমুভ করে দিলাম। তারপরে কিছু টেক্সট লিখলাম। আবারও ডেভেলপার টুলটি কেটে দিলাম। আবার আমি আগের জায়গায় ফিরে আসলাম। দেখতে পাচ্ছি দুটি টেক্সট চেঞ্জ হয়ে গেছে। আপনাদের একটি বিষয় জানা খুব জরুরি, এটা শুধু আপনি টেম্পোরারি ইউজ করতে পারবেন। এখন বলতে পারেন টেম্পোরারি এটা আবার কি? এর মানে হচ্ছে আপনি যখন এটা ইউজ করবেন, ব্রাউজার যখনই রিফ্রেশ দিবে তখনই এটা আবার চলে যাবে। এটা শুধু আপনি চেঞ্জ করে স্ক্রিনশট নিয়ে আপনার যে কোনো বন্ধুর সাথে মজা করতে চাইলে বন্ধুকে সেন্ড করে দিতে পারেন। এই চেঞ্জ করা জিনিসটি আমি স্ক্রিনশট নেওয়ার জন্য সার্চ অপশনে গিয়ে এই তো চলে এসেছে স্নিপিং টুলস। আমরা সবাই জানি এটা দিয়ে মূলত কোনো সফটওয়্যার ছাড়া আমরা খুব সহজে স্ক্রিনশট নিতে পারি। তারপর এই অপশনটা আসবে, নিউতে ক্লিক করব। যেটুকু টেক্সট আমরা চেঞ্জ করেছি ওইটুকু সিলেক্ট করব। তারপর ফাইলে যাব, সেভ অ্যাজ, সেভ করে রাখলাম, ডান। এখন আপনি এই স্ক্রিনশটটি আপনার ফ্রেন্ডকে পাঠাতে পারেন। তাছাড়া আপনারা যে কোনো ওয়েবসাইটে ঢুকেও আপনারা ওয়েবসাইট থেকে এভাবে যে কোনো টেক্সট চেঞ্জ করতে পারেন। আমি যে কোনো একটি ওয়েবসাইটের নাম লিখলাম। এখানে ওয়েবসাইটের স্যাড একাডেমি লেখা আছে। আমি এই নামটা চেঞ্জ করার জন্য রাইট বাটন ক্লিক করলাম। আবার ইন্সপেক্ট, টেক্সটের মধ্যে ডবল ক্লিক, টেক্সট সিলেক্ট করলাম, যে কোনো একটা নাম দিলাম। ওকে, ইন্টার, তারপর কেটে দিলাম। দেখতে পাচ্ছি নামটা চেঞ্জ হয়ে গেছে। আবার রিফ্রেশ দিলাম, আবার আগের জায়গায় চলে এসেছে। নামটা আবার দেখতে পাচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।